অনুভব করো সেই গল্প যা মনকে কাঁপিয়ে দেয়। লখনৌ শহরের এক পুরনো সংকীর্ণ গলি, যেখানে দেয়ালে স্যাঁতসেঁতে আর বাতাসে তিলাওয়াত ও তাবিজের গন্ধে এক ধরনের ভয় মিশেছিল। রাতের তৃতীয় প্রহর, চারপাশে নিস্তব্ধতা। গলির একদম শেষ প্রান্তে একটি ভাঙাচোরা প্রাসাদ, যেখানে বেঁচে ছিল মাত্র দুইটি প্রাণ, হিনা এবং তার বয়স্ক নানি খায়রুন্নিসা। হিনা ২০ বছরের গরিব, কিন্তু আত্মার দিক থেকে অপূর্ব সুন্দরী এক মেয়ে। তার চোখে ছিল রাতের মতো রহস্যময় গভীরতা, আর হাঁটায় এক অদ্ভুত প্রশান্তি। কিন্তু প্রতি রাতে সে এক অজানা অন্ধকারে ভয় পেয়ে জেগে উঠত। নানি, সে আবার এসেছিল আমার জানালার কাছে। সে তাকিয়েছিল। ভ্রম বেটি, বিসমিল্লা পড়ে ঘুমোতে যাস, বলতেন নানি। কিন্তু তার চোখে কিছু লুকিয়ে থাকত। রাত ২:৩০। হিনার জানালায় ঠান্ডা হাওয়ার একটা ঝাপটা এলো, তারপর ধোঁয়ার একটা রেখা। জানালাটা আপনা আপনি খুলে গেল, আর সেখানে একটা ছায়া দাঁড়িয়েছিল, লম্বা, আগুনের মতো চোখ, আর নিঃশ্বাসে যেন চাঁদের আলোয় ভেজা গন্ধ। তুই সেই মেয়ের মেয়ে যে আমার সঙ্গে করা ওয়াদা ভেঙে ফেলেছিল। এখন তুই আমার। হিনার চোখের সামনে অন্ধকার নেমে এলো। সে একটা স্বপ্ন দেখল, ধুলোর এক বিরান প্রান্তর, যেখানে সে একা দৌড়াচ্ছে, আর পিছন থেকে কেউ ডাকছে, জিনাতের মেয়ে, তুই বাঁচতে পারবি না। সকালে হিনা উঠে দেখে তার হাতের তালুতে পোড়ার দাগ, যেন ৩টি জ্বলন্ত বিন্দু, যেগুলো আগুন দিয়ে ছোঁয়া হয়েছে। নানি খায়রুন্নিসা একসময় গ্রামে প্রসিদ্ধ দোয়াখোয়ানি ছিলেন। তিনি জিন, বদনজর আর তাবিজের জগৎ সম্পর্কে জানতেন, কিন্তু তিনি সব ছেড়ে দিয়েছিলেন। কেন? কারণ তার মেয়ে জিনাত, অর্থাৎ হিনার মা, এক জিনের প্রেমে পড়ে গিয়েছিল। হিনা, যদি কখনো স্বপ্নে ধুলো দেখিস বা আগুন অনুভব করিস, তাহলে বুঝে নিস সে ফিরে এসেছে। নানি হিনাকে একটা পুরনো তাবিজ দিলেন, যাতে লেখা ছিল আল হাসরের ৩টি আয়াত এবং মোহব্বত থেকে ইনকার। হঠাৎ ননি বললেন, আমাদের শহর ছাড়তে হবে। হিনা, এখন সে তোর পেছনে লেগেছে। শুধুমাত্র একটা জায়গা আছে যেখানে তুই নিরাপদ থাকবি, তোর আব্বার পুরনো গ্রাম, দরিয়া শরীফ। যখন হিনা আর নানি ট্রেনে গ্রামে রওনা ধরেছিল, তাদের বগিতে এক যুবক উঠল। শান্ত, নামাজি, চোখে প্রশ্ন, গলায় এক চকচকে তাবিজ। নাম ইরশাদ। আপনারা দরিয়া শরীফ যাচ্ছেন? ওখানে তো এখন কেউ থাকে না, শুধু একটা পুরনো প্রাসাদ আছে। কিন্তু ইরশাদের চোখ হিনার উপর স্থির ছিল, যেন সে তাকে আগে কোথাও দেখেছে। ট্রেন ধীরে ধীরে দরিয়া শরীফের ছোট্ট স্টেশনে পৌঁছাল। এটা ছিল একটা গ্রাম, কিন্তু তার নাম যেন একটা পুরনো গল্পের মতো ঝাপসা হয়ে গিয়েছিল। চারপাশে নিস্তব্ধতা, মাঝে মাঝে শুকনো গাছ, আর দূরে কোথাও একটা পুরনো দুর্গার মিনার হেলে পড়েছে। হিনার নানি খায়রুন্নিসা বললেন, এখান থেকে জমিদারের প্রাসাদ অনেক দূরে।